নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব ফুলকো ফুলকো গুড়ের মালপোয়া পিঠে। শীতের সময় কিন্তু যে কোনো পিঠেই খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের যে রেসিপিটি আপনারা দেখতে থাকুন, প্রত্যেকটা মালপোয়া ফুলবে এইভাবে বানালে। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন তাহলে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে একটা বোলের মধ্যে চাল ভিজিয়ে নিয়েছি, আর এই চালটা আমি 1 থেকে 1.5 বাটি নিয়েছি। আর এর মধ্যে হাফ আতপ চাল আর হাফ ভাত খাওয়া, আমরা যে প্রতিদিন ভাত খাই সেই চাল ভিজিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে সব চালগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। আজকে যে পিঠেটা বানাবো শুধু চাল দিয়েই বানাবো, কোনো রকম ময়দা কিছু মেশাবো না, বেকিং পাউডার বেকিং সোডা কিছু মেশাবো না। কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, এবার গ্রাইন্ড করে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আপনারা শিলনোড়া দিয়ে বেটে নিতে পারেন। তারপরে দিয়ে দেবো গুড়, কিছুটা পরিমাণ গুড় আমি ওর মধ্যে দিয়ে দিলাম, আর আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া, স্বাদ মতো লবণ দিলাম, আর এখানে আমি মৌরি ব্যবহার করছি, আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। তারপর হাত দিয়ে ভালো করে জল না দিয়ে ভালো করে একটু সময় ধরে ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, আর গুড় নারকেল ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো হবে পিঠেগুলো খুব সুন্দর হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইরকম রেখেছি। আপনাদের যদি মনে হয় ব্যাটার পাতলা হয়ে গেছে, একটু অল্প পরিমাণ ময়দা এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। তারপর এটা 15 মিনিট রেস্টে রেখে দিলাম। গ্যাসের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুটা ব্যাটার আমি হাতার মাধ্যমে দিয়ে দিলাম। আপনারা বাটি দিয়েও এই ব্যাটারটা দিয়ে দিতে পারেন। মাপটা ঠিকঠাক রাখলে প্রত্যেকটা পিঠে কিন্তু একই সাইজের হবে। দেখুন এই পিঠেটা কত সুন্দর ফুলেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে এই পিঠেগুলো ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে বাদবাকি আমি পিঠেগুলো ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন এই পিঠেটাও কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সব পিঠেগুলো। কীরকম ফুলেছে দেখুন, প্রত্যেকটা পিঠে নরম তুলতুলে হয়, আর কতটা হালকা হয়েছে পিঠেগুলো। একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। বাড়িতে অবশ্যই বানাবেন, এইভাবে বানাবেন, প্রত্যেকটা পিঠে কিন্তু এইভাবেই ফুলবে আর নরম তুলতুলে হবে। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।